নীলা আলমগীর অভিনয় হট ম্যাডাম নাটকটি ভালো লাগলে একটি লাইক আর কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ। যা বলার একজন একজন করে সিরিয়ালে বলো বলো। আমি পেছনে মরে যাবো আবির, আমি তোমাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ। না আবির, না না না, আবিরকে আমি ভালোবাসি। আমার দু চোখ অন্ধ, তোমার মনের মধ্যে আমাকে ঢুকি না করতে পারে। আহা, তোমরা তিনজন এইভাবে আমাকে নিয়ে টানাটানি না করে তার চেয়ে আমাকে সমানভাবে তিনজনের মধ্যে ভাগ করে নাও। কি ভাগ করে নিব? কিভাবে? ধরো আমি তিনজনের সাথে প্রেম করলাম, আর যেহেতু সপ্তাহে 6 দিন আমি প্রেম করব, শুক্রবার দিন আমি অনেক টায়ার্ড থাকবো, আফসোস থাকবে না। ও মাই গড, তোমার মতো সুন্দর। প্রবলেম নেই, আমিও রাজি। কিন্তু আবির, তুমি তো আমাকে কি তুমি তামান্নার সাথে ডেটটা এক্সচেঞ্জ করে নেবে? এই আমরা তিনজন তাহলে রাজি। আরে তিনজনই যেতে পারি আছো কেন? আসো আমার বুকে আসো। নাটকের নাম হট ম্যাডাম না দিয়ে হট ছাত্র দেওয়া দরকার। এখানে প্রেম হচ্ছে, ভালোবাসা হচ্ছে, একটু পর রোমান্সও হতে পারে। আচ্ছা, তো জয়েন করতে হলে আমাকে কি করতে হবে? স্মার্ট, তুমি ভালোবাসি বলার সাথে সাথে আমি তোমার ভালোবাসা গ্রহণ করব। পারো। ইডিয়েট! আই, তুমি কোন ডিপার্টমেন্টে পড়ো? হ্যাঁ, তোমার ম্যাডাম। এই কি হট ম্যাডাম? হায় রে ছাত্র। ইয়াল্লাহ, ছিল ম্যাডাম আপনি যে ইয়াং সুন্দর, আমি তো বুঝতে পারিনি আপনি ম্যাডাম। মাফ চাইলে তো মাফ করে দেওয়া যায় না। আজ থেকে এই আপনি বড় ধরনের একটা ছেঁকা খাইছেন। শাট আপ ম্যাডাম, আমি ওকে জানু বলে ডাকি, আমি ওকে বাবু বলে ডাকি। আজকের পর থেকে জানু, বাবু, সোনা এসব কোনো কিছু চলবে। কি বলতেছেন ম্যাডাম? ওরা যদি আমাকে ভাই বলে ডাকে আমি নিশ্চিত হার্ট ফেল। এই মেয়েরা, তোমরা দাঁড়ায় আছো কেন? ওকে ভাই বলে ডাকো, নাইলে তোমাদের ভার্সিটি থেকে বের করার ব্যবস্থা আমি করতেছি। ম্যাডাম, সরি ম্যাডাম, তোরা আসছিস কেন? ভাই বউ। এবার কি হবে হট ছাত্রর? ও মা কেন? ও বাবা বলেও কোনো কাজ হবে না। এখন তুমি ওদেরকে বোন বলে ডাকো। অসম্ভব। তাও ডাকতে পারবে না? ঠিক আছে, চলো বিসি স্যারের কাছে চলো। কমপ্লেন করে আমাকে ভার্সিটি থেকে বের করবেন না। বোন? আজকে থেকে তুমি ওদের ভাই আর ওরা তোমার বোন। তামান্না, সাথী, আজকে থেকে আমি তো ওদের ভাই। বাহ, ভেরি গুড। আজকে থেকে তুমি ওদেরকে বোনের নজরে দেখবা, সেটা তোমাকে বোঝায় দেবো। এই মেয়েরা, তোমরা দাঁড়ায় আছো কেন? কোথাও চিন্তা করা যায় এই ভার্সিটির সমস্ত মেয়েরা তোরে ভাইয়া বলে ডাকবে? হে জিও ম্যাডাম, আনিকা চৌধুরী, আশা করি ওনার ক্লাস তোমরা সবাই মনোযোগ দিতে ফেস করেন। সাথে সাথে আমার কাছে যাওয়ার কোনো দরকার নেই। ওকে বাই স্টুডেন্ট, আমার অফিসারে দেখা করো। আমি এখন ভালো মুড নিয়ে তোমাদের ক্লাস নিতে আসছি। বয়সী একটা লোক বসে থাকলে ক্লাস নিব কিভাবে? এক্সকিউজ। আমি বড় ভাইকে দাদা বলে ডাকি। তোমার বয়স আর আমার বড় ভাইয়ের বয়স তো একদম সেম। এই ক্লাসে পড়ে আছো? ম্যাডাম, উপরওয়ালার মেহেরবানিতে 8 বছর ধরে একই ক্লাসে পড়ে আছো। প্রতি ক্লাসে 8 বছর কমে গেল না? বছর ফেল করতেছো, তোমার কি লজ্জা করে না? জি না ম্যাডাম, লজ্জা লাগে না, গর্ব হয়। ফেল করার মধ্যে গর্বটা কোথায় আমাকে বলবা? ম্যাডাম, পড়াশোনা করলে পাস করতে পারবে, কিন্তু ফেল করা খুবই কঠিন। বছর বই থেকে দূরে থাকতে হয়, পরীক্ষা ফাঁকি দিতে হয়, ক্লাস ফাঁকি দিতে হয়, টিচারের কাছে, গার্লফ্রেন্ডের কাছে ছেঁকা খেতে হয়, তারপরে এরা একজন স্টুডেন্ট ফেল। সাইলেন্ট! ওর এসব ফালতু থিওরিতে কেউ মনোযোগ দিবা না। আমি পড়াশোনায় আপনার থেকেও ভালো, শুধু মেধা কম। পানিপথে প্রথম যুদ্ধ কবে শুরু হয়েছিল এবং কেন শুরু হয়েছিল? আমাদের মহল্লার ওয়াসার সামনে হয়েছিল। যুদ্ধটা হয়েছিল আক্কাসের বাপ এবং নাসিমার মার সাথে। নাসিমার মা পেছনে দাঁড়িয়েছিল পানি সংগ্রহের আশায়, কিন্তু সুযোগ বুঝে নাসিমার মার সাথে তর্ক বিতর্কে জড়িয়ে যায়। কিছুক্ষণ পর সেই তর্ক বিতর্ক অবশেষে এই পানিপথের যুদ্ধে আক্কাসের বল। ম্যাডাম, আবার প্রমাণ করলাম
আমি তোমাকে তোমার মহল্লার পানি নিয়ে যুদ্ধের কথা, যেটা শুরু হয়েছিল 1526 সালের 21 এপ্রিল এবং মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবরের মধ্যে। ম্যাডাম, আমার জন্ম হয়েছে 90 দশকে। জানতা তুমি তো পড়াশোনাই করো না, আবার ক্লাসে এসে সবার সামনে বড় বড় কথা বলো। মেয়ে আছে, ওদের সামনে আমি কানে ধরবো? অসম্ভব। তুমি ধরাবো, কোনটা করতে চাও বলো? না না ম্যাডাম, রোদের মধ্যে দাঁড়াইলে আমার ফর্সা স্কিন ট্যান হয়ে ম্যাডাম, আপনি একটু দাঁড়ান, আমি দৌড় দিয়ে বাইকটা নিয়ে আসছি। তুমি আমার স্টুডেন্ট, আমি তোমার বাইকের পিছনে কেন ম্যাডামের সাথে প্রেম করতেছো? এখনো কোনো ম্যাডামের সাথে প্রেম করতে? ম্যাডাম, আপনি যে সুন্দর, যে কিউট, ভবিষ্যতে যে কি হয়ে যাবে। কার সাথে তুমি কি বলতেছো? হ্যাঁ, আমি তোমার ম্যাডাম, তুমি আমার সাথে এইভাবে কিভাবে কথা বলতেছো? প্রেম করি, ভার্সিটিতে সুন্দর সুন্দর মেয়ে থাকতে আমি ম্যাডামের সাথে প্রেম করতে যাবো? আমার সাথে প্রেম করো, যাকে দেখার জন্য প্রতি বছর তুমি ইচ্ছা করে ফেল করে করে এই ভার্সিটিতে রয়ে যাচ্ছ। তুমি এই ভার্সিটিটা দখল করার জন্য প্রতি বছর ইচ্ছা করে ফেল করে করে এই ভার্সিটিতে রয়ে যাচ্ছ, তাই না? ওটা করবো কেন? উপরওয়ালার মেহেরবানিতে টাকা পয়সা সহায় সম্পত্তি সব। সত্যি করে বলো তো, তুমি পড়াশোনায় ভালো না এই কারণে প্রতি বছর ফেল করো? একটা কারণ আছেই, কিন্তু আরো একটা কারণ আছে, ওই জন্য পাশ করতে পারতেছি না। আমি চাই না আমার জীবন থেকে আনন্দ হারায় যাক। আমি যদি পাশ করে চলে যাই, এই জন্য হতে পারবো না। তাছাড়া পাশ করলে মা বলবে যা চাকরি কর, বিয়ে দাস আছে। এই আনন্দ তোমার বেশি দিন টিকবে না। জি ম্যাডাম। তোমার সাথে একটা মেয়ে পড়তো না, তাবাস করতো, অনেক ভালোবাসতো তোমাকে, তুমিও তার সাথে আসো। তো চাকরি দেবো না, কি করবো? ওর চেহারাটা খুব খারাপ ছিল ম্যাডাম বলতো, এই জন্য লজ্জায় ঘৃণায় অপমানে ওর সাথে ব্রেকআপ করে ফেলছি। কারণ তাবাসসুম আমার বড় বোন আর তুমি হচ্ছে আমার বোনের, কিন্তু তোমার কপালে যে কি আছে সেটা তুমি বুঝো না। চলে গেল ম্যাডাম তো ম্যাডাম না রে, ক্রস মানে তো কাটা, ম্যাডাম তো তোরে কাইটাই ফেলবো বন্ধু। একদম এইবার ছাত্র বুঝতে পারছে ম্যাডাম কি জিনিস। সারাক্ষণ এই অসভ্য জঙ্গলি ম্যাডামের কথা চিন্তা করতে করতে আমি শুধু তারই দেখি সবসময়। এই জঙ্গলি ম্যাডামটা দাঁড়ায় আছে। এই ম্যাডাম, আপনি আমার কল্পনা আসা বন্ধ করেন। না না, বাস্তবে আমি তোমার সামনে দাঁড়ায় আছি। জি, আপনি তো অনেক সুইট, আমি জঙ্গলি, আমার 14 গোষ্ঠী জঙ্গলি। আপনি সভ্যতা, আপনি ভদ্রতা, আপনি শিক্ষিতা, আপনি মমতা, অসভ্যতা। জি, ওনার সাথে আমার জরুরি কথা আছে। কি ব্যাপারে ম্যাডাম? 2 সেমিস্টারের সেমিস্টার ফি দাও নাই, সেই ব্যাপারে তার সাথে আমার কথা আছে। খবরদার ম্যাডাম। কেন? কারণ ম্যাডাম, আমি মার কাছ থেকে সেমিস্টার ফি, বেতন, টাকা পয়সা জানছে, বাসা থেকে টাকা দিয়ে আমি ভার্সিটিতে জমা দেই নাই, সব বন্ধ করে দিবে, আমি না খেয়ে মরবো। আচ্ছা, তা তোমার মাকে এসব কথা না বলে আমার কি লাভ? আমি আপনি 50-50 ভাগ করে নিয়ে যাব, পার্টনারশিপ। একে তো তুমি মনে নাও নাই, এখন তুমি নিজের ম্যাডামকে ঘুষ দেওয়ার কথা বলতেছো। গান শোনালো, সেই গান তাকে আমি শোনাবো। শোনো। এখন কি বাসায় থাকবো নাকি পালাবো? না, বাসা থেকে পালালে শাস্তি ডবল। ম্যাডাম, আপনি আমাদের বাসায় এসেছেন, আমি খুব। ভিসি স্যারের কি অপারেশন হয়েছে আন্টি? কেন, কয়দিন আগে ওই যে ভিসি স্যারের কিডনিতে পাথর হয়েছিল, সেই কারণে অপারেশন হলো? হায় হায়, আবিরের সে কিডনিতে অপারেশন হবে না। আমি ওর কান্না দেখে পাশের বাড়ি থেকে 50,000 টাকা এনে ওকে দিছি, তারপরে ও কান্না থামাইছে টাকা নেওয়ার জন্য। ভিসি স্যারের কিডনিতে কোনো পাথরও হয়নি, তার কোনো অপারেশনও হয়নি। কি? ভিসি স্যারের কিডনিতে পাথর হয় নাই? এই, তুই কেন বললি যে ভিসি স্যারের কিডনিতে পাথর হয়েছে? আরে মা, কিডনিতে পাথর হয়েছে, কিন্তু সেটা ভিসি স্যারের না। তুমি যে 50,000 টাকা দিচ্ছ, সেটা আমি প্রিন্সিপাল স্যারকে দিচ্ছি। 30টা দাঁত আমি ফেলে দেবো। এই, তুই কি ভুলে গেছিস না, তার কোনো কিছু হলে তো সবার আগে আমি জানতাম, তাই না? তুই মিথ্যা কথা বলছিস, তুই যে এত মিথ্যাবাদী, আমার ভাবতেও লজ্জা লাগছে। আচ্ছা আন্টি, আপনারা এত গরিব, আপনাদের সংসার চলে কিভাবে? যে আমরা গরিব? না না, বাড়ি ঘরদের ফি দিতে পারে নাই, আমি ভাবলাম আপনারা গরিব কিনা। কি? ও সেমিস্টার ফি দেয় না? আমার কাছ থেকে প্রতি মাসে ভার্সিটির বেতনের কথা বলেও টাকা নেয়। মা, টাকা থেকে লোভ সামলাতে পারি না, দিতে পারি না। তুই আমাকে এত ছোট করলি, মানে আমার মান সম্মান রাখলি না, ম্যাডামের সামনে আমাকে ছোট করলি। আমি বুঝি না, এত কিছুর পরেও ভার্সিটির ম্যাডামটা ওকে ভালো। নাটকটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নতুন চ্যানেলে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। কেন? আমিই তো বলছে তার ভার্সিটির টিচাররা নাকি তাকে অনেক ভালোবাসে।